আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি মলি আপুর রিসেপশন প্রোগ্রামে। মলি আপুর বিয়ের ভিডিও আর গায়ে হলুদের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা মলি আপুর গায়ে হলুদের ভিডিও আর বিয়ের ভিডিওটা মিস করেছেন তারা এখনই চেক আউট করে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা ইজিলি পেয়ে যান। তো আমি এসে সবার সাথে কথা বলছিলাম, হাই হ্যালো করছিলাম। সবাইকে আজ বেশ সুন্দর লাগতেছে। অ্যাজ ইউজুয়াল আমার ভাবিকে কিন্তু আজকেও বেশ সুন্দর লাগতেছে। ভাবিকে আজকে এই শাড়িটাতে খুব মানিয়েছে। আর আমার ভাই তো মাশাআল্লাহ সবসময় স্মার্ট, ওর নিয়ে তো কোনো কথাই নাই। ভাইয়াদের রিসেপশন প্রোগ্রামটা হচ্ছে তাদের বাসাতেই, এখানেই সব রকমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর আজকেও কিন্তু মলি আপুকে বেশ সুন্দর লাগতেছে। মলি আপুর লেহেঙ্গাটাও বেশ সুন্দর আর সুন্দর করে রেডিও হয়েছে। এইখানে আমি ভাইয়া ভাবিকে ডেকে এনে বলছিলাম তোমাদের একটু ভিডিও করি, আর ওরা ভাবছিল আমি ওদেরকে ছবি তুলছি। একটু পর আমিও চলে গেলাম ভাই আর আপুর সাথে ছবি তোলার জন্য। আপুকে জিজ্ঞেস করছিলাম আপু নতুন বাসায় কেমন লাগছে। তো যাই হোক আপুর সাথে একটু মজা করলাম আর অনেকক্ষণ ছবি তুললাম। আজকে লাকিলি ভাবির শাড়ির কালারের সাথে আর মলিয়াপুর লেহেঙ্গার কালারের সাথে আমার ড্রেসের কালার ম্যাচিং হয়ে গিয়েছে। এটা কিন্তু একদমই ইন্টেনশনালি ছিল না, আমরা গিয়ে দেখি যে আমাদের ড্রেসের কালার ম্যাচ হয়ে গিয়েছে। তো যাই হোক এখানে আন্টিকে আর আমার আম্মুকে এনে বসালাম ছবি তোলার জন্য, এরপর তাদেরকে একটু ভিডিও করলাম। আন্টিকে কিন্তু বেশ কিউট লাগতেছে তাই না? আর আমার আম্মুকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এরপর সবাই মলি আপু আর মলি আপুর হাজব্যান্ডের সাথে ছবি তুলছিল। সবাই লিটারেলি লাইন ধরে আছে, এক একজনের পর এক একজন ছবি তুলবে এই আশাতে। এরপর সবাই গ্রুপ ফটোও তুলছে। তো সবাই অনেক মজা করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর মলি আপুকে এত সুন্দর লাগতেছিল, আমি শুধু মলি আপুকে জুম করে করে দেখছিলাম। আমার ভাবিকেও কিন্তু বেশ সুন্দর লাগতেছে তাই না? সবাই দেখো ভাবিকে একদম নীল একটা পরীর মতো লাগতেছে। जितने धूप लगे हम मैं तेरी आंखों में उदासी कभी देख सकता नहीं। सारी रातें ये कड़ी थी है मेरी, तुझे भी हाँ खबर है। हाय 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 क्यों दिखे मुझे तू फिर हाने में। কিছুক্ষণ পর খেতে বসে পড়লাম। আমি আম্মু আর আন্টি একসাথে খেতে বসেছি। ভাইয়া ভাবি এরপর হচ্ছে মলি আপু, মলি আপুর হাজব্যান্ড, ওরা সবার পরে খাবে। তো আমি আম্মুর সাথে খেতে বসে পড়লাম। আন্টি বলতেছিল এখন খেয়ে নাও, অনেক লেট হয়ে গেছে। অলরেডি তখন 4টার মতো বাজে। তো আজকের মেনুতে ছিল পোলাও, টিকা, রোস্ট, গরুর মাংস, বোরহানি, জর্দা। তো অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ, খাবারগুলো বেশ মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। এখন সবাই খেতে বসে পড়ছে। এখানে ভাইয়া ভাবি, ভাবির কাজিনসরা, বোনেরা, মলি আপু, মলি আপুর হাজব্যান্ড সবাই একসাথে খেতে বসেছে। ভাইয়া ভাবি এখানে আমাকে জোর করে এনে বসাইছে যে একবার খাইছিস তো কি হয়েছে, আবার বস আবার খাবি। বাট আমি লিটারালি একদমই ফুল ছিলাম, অনেক খেয়েছি। তো এখানে জাস্ট বসছি, সবাই এখানে খেতে বসছে তাই সবাইকে একটু ভিডিও করব এই জন্য। তো আমি জাস্ট বসেই ছিলাম, প্লেটটা উল্টিয়ে রাখছি যাতে আমাকে কেউ খাবার না দেয়, কারণ আমি অনেক খেয়ে ফেলছিলাম তখন। আমার একদমই ক্ষুধা ছিল না, আমি ওদের সাথে বসে খেতে পারতাম না তাই। তো এখানে হচ্ছে সবাই খাওয়ার জন্য বসে আছে আর এখানে ওয়েটার সার্ভ করে দিচ্ছিল ওদেরকে। कोई कैसे उन्हें
चन्ना वे चन्ना वे मेरा साथ मेरा कुछ तो है तेरे मेरे दरमियां क्यों लगे चन्ना वे कर गया ठार तेरा प्यार लाखों मिले कोई भी ना तुमसा मिला हम नशे में हम नशे में हम नशे में तो नहीं हम नशे में हम नशे में हम नशे में तो नहीं मैं सब छड़ गया तेरे लिए दुनिया को भुला तेरे लिए आज हुआ मैं तेरा कौन तेरे बिन मेरा रौनके भूमि से मेरी इश्क मुमकिन होगा कभी हम नहीं मानते थे हम अगर हम तुमको भी पहले कहा जानते थे तो बता तेरा पता अजब सी अदाएं हैं आँखों में तेरी अजब सी अदाएं हैं मेरा साथ मेरा খাওয়া দাওয়া শেষ করে সবাই এখানে বসেছিলাম আর হুট করেই কেউ একজন আন্টির চাদর নিয়ে এখানে খেলা শুরু করছে পিলো পাসিং। তো সবাই এত মজা করছিল, এত হাসাহাসি করছিল, মানে মোমেন্টটা এত মজার ছিল। আমার মনে হয় আজকের দিনের বেস্ট মোমেন্ট ছিল এটা, এই পিলো পাসিংটা। মানে খুব সাডেনলি কেউ একজন স্টার্ট করছে পিলো পাসিং খেলবে, বাট অ্যাকচুয়ালি অফিসিয়ালি খেলা হয় নাই, এটা একটা ফান ছিল। তো আমরা সবাই এখানে বসে একসাথে কথা বলছিলাম। এখানে মলি আপু বসেছিল, ভাইয়া ভাবি আপুর কাজিনসরা বোনেরা আম্মু আন্টিরা সবাই আঙ্কেলরা সবাই ছিল এখানে। তো বসে প্রায় অনেকক্ষণ আমরা গল্প করছিলাম। जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए একটু পরে আমরা সবাই বের হয়ে যাব, তাই সবাই মিলে মলিয়াপুর রুমে আসলাম মলিয়াপুর বাসা দেখার জন্য, রুম দেখার জন্য। আমরা সবাই মলিয়াপুর রুমে বসে আছি আর এখানে ভাইয়ারা সবাই আপুর সাথে ফান করছিল, আড্ডা দিচ্ছিল, কথা বলছিল। তো এখানে আমরা সবাই নিচে যারা ছিলাম সবাই উপরে এসে বসছি। এখানে চাঁদনি উর্মি ভাইয়া ভাবি সবাই ছিল, আম্মু ছিল, আন্টি ছিল, তারপর চাচিমা ছিল, সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। এইখানেও আমরা অনেক মজা করছি। তো আমরা প্ল্যান করছিলাম কখন বের হব। সিনিয়র যারা আছে সবাই বলতেছিল যে মাগরিবের নামাজ পড়ে তারপর বের হবে। তো আমরা এখানে সবাই বসে ওয়েট করছিলাম, কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ফাইনালি এখন বের হয়ে যাব। মলি আপু নিজে চলে আসছে, এখন গাড়িতে উঠবে, আমিও এখন গাড়িতে উঠে যাব, আম্মু আন্টিদের সবার সাথে যাব আমি। न छेड़ो हमें हम सताए हुए है मौसमों की अदा में तू बहुत जख्म सीने पे खाए हुए ये तेरी चांद बालियां है होठों पे ये गालियां ये तेरी चांद बालियां है होठों पे ये गालियां हफीमी 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 है ये प्यार हफीमी है तेरा मेरा प्यार हो अफीमी 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 है ये प्यार हफीमी है तेरा मेरा प्यार कोई कैसे उन्हें ये समझाए सजनिया के मन में अभी कार है जाने बलमा घोड़ी पे মলিয়াপুর রিসেপশন প্রোগ্রামটা খুব ভালো কেটেছে, সবাই আজকে অনেক মজা করেছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই নাদে ইমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।